3 জানুয়ারি 2026 আমেরিকা ভেনেজুয়েলা এর রাজধানী ক্যারাকাসে এয়ার স্ট্রাইক করে এবং ভেনেজুয়েলা এর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং উনার স্ত্রীকে সেখানে বন্দী বানিয়ে সেখান থেকে তুলে নিয়ে যায়। এরপর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন আমেরিকা সাকসেসফুলি ভেনেজুয়েলাতে এয়ার স্ট্রাইক করেছে এবং সেখানকার প্রেসিডেন্ট এবং উনার স্ত্রীকে বন্দী বানিয়ে সেখান থেকে তুলে নিয়ে গেছে। এখন আমাদের মনে দুটো প্রশ্ন হবে, কেন আমেরিকা ভেনেজুয়েলাতে অ্যাটাক করলো, এবং 2 নম্বর প্রশ্ন যেটা হবে সেটা হলো এইভাবে কোনো একটা স্বাধীন দেশের লিডারকে কি অন্য কোনো শক্তিশালী দেশের লিডার এসে বা শক্তিশালী দেশ এসে এয়ার স্ট্রাইক করে সেখান থেকে তুলে নিয়ে যেতে পারে? যদি আমি প্রথম প্রশ্নের কথা বলি তাহলে আমেরিকা বলছে যে ভেনেজুয়েলা নাকি ড্রাগস সাপ্লাই করছে আমেরিকাতে। আর এই কারণে আপনারা হয়তো শুনে থাকবেন কিছুদিন আগে আমেরিকা ভেনেজুয়েলা এর জাহাজগুলোতে অ্যাটাক করেছিল, কিন্তু বাস্তবে কি তাই? তো দেখুন, ভেনেজুয়েলা হলো পুরো বিশ্বের তৈল ভান্ডার, অর্থাৎ পুরো বিশ্বের সবথেকে বেশি তেল ভেনেজুয়েলাতে অবস্থিত, কিন্তু আমেরিকার কোনো কোম্পানিকেই ভেনেজুয়েলাতে এলাওই করা হয়নি। আর এমনিতেই ভেনেজুয়েলা হচ্ছে সোশ্যালিস্ট কান্ট্রি, তাই আমেরিকা এবং ভেনেজুয়েলার মধ্যে এমনিতেই শত্রুতা রয়েছে। তাই আমেরিকা চাইছে ভেনেজুয়েলাতে রিজিম চেঞ্জ করতে, যাতে আমেরিকার ফেভারে কোনো সরকার আসে ভেনেজুয়েলাতে। এইরকমটা আমেরিকা আগেও করেছে, কোথায়? ইরাকে। এটাই হচ্ছে 1 নম্বর কারণ, বুঝতে পারছেন। আর 2 নম্বর কারণ যদি আমি বলি, এরকম কি করতে পারে? বাস্তবে কিন্তু করতে পারে না একটা সবারই নেশনের উপরে অন্য একটা নেশন এসে আধিপত্য স্থাপন করতে। জানি না ইউনাইটেড নেশনস কি করছে, যে কমেন্ট করে জানাও। আরেকটা বিষয়, যে রাষ্ট্রপতি কিছুদিন আগে শান্তির জন্য নোবেল পুরস্কার চিৎকার করছিল, সেই এখন অশান্তি ফেলাচ্ছে।